আজকের গপ্প ঘরে আমাদের নতুন গল্পে আপনাদের সকলকেই স্বাগতম। তো শুরু হচ্ছে আজকের গল্প রহস্যময় ভৌতিক গাড়ি। লিখেছেন স্বাগত চ্যাটার্জি। গাড়িটা জলদি চালা, না হলে পৌঁছতে পৌঁছতে তো রাত 10টা বেজে যাবে। তখন আর নিমন্ত্রণ ঘরে কি কিছু অবশিষ্ট থাকবে? এই কথা বলে রমেশ সুনীলকে তাড়া দিচ্ছে। আজকে রমেন এবং সুনীলের ছোটবেলাকার বন্ধু অনিলের বিয়ে। সন্ধে 7টায় তাদের ঘর থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তাদের বেরোতে বেরোতে 8টা বেজে গেছে। সুনীল বলল, আরে এত তাড়া দিচ্ছিস কেন? গাড়িটা এমনিতেই 60-এর উপর চলছে। এর থেকে তাড়াতাড়ি চালাতে গেলে তো স্বর্গে চলে যাব। সে গেলে যাবি, কিন্তু একেই তো এই রাস্তাঘাট পুরো ফাঁকা, তারপরে আবার সামনে একটা শ্মশান আছে। সুনীল হো হো করে হাসলো, এরপর বলল, তুই ভূতে ভয় পাচ্ছিস? চি 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 চি, তোকে আমি ছেলে ভাবতাম রে। রমেন একটু রাগান্বিত কণ্ঠে বলে উঠল, বুঝবি বুঝবি, সব বুঝবি। এই রাস্তাতে যে কত কাণ্ড হয়েছে তার কোনো হিসাব নেই, জানিস তুই? একটা ভূত পেলে কিন্তু মন্দ হতো না, কি বল? কেন কেন? কেন আবার কি? একবার পেলে না বোতলের মধ্যে ভরে রেখে দেব, যখন দরকার হবে তখন বার করব, আর তাকে চাকরের মতো খাটাবো। ঘরে কেউ না থাকলে তাকে পাহারাদার করে রাখবো, আর মাঝে মাঝে পা টেপাবো। এইসব নিয়ে আর কি করিস না বলে দিলাম। তুই বাবা কোনো রকমে পৌঁছে যেত আমাকে। আরে তাড়া দিচ্ছিস কেন? পৌঁছাবো পৌঁছাবো। এই কথা বলা হতে না হতে সুনীল গাড়িটাকে জোরে ব্রেক করলো। গাড়িটা খুব স্পিডের মাথাতে ব্রেক করা হয়েছিল, তাই রমেন এবং সুনীল আগের দিকে হেলে পড়ল। দেখে গাড়ি চালা, আর একটু হলে উপরে চলে যেতাম তো। আরে আমি ইচ্ছে করে ব্রেক করিনি। ওই দেখ সামনের একটা ট্রাক কেমন ধীরে ধীরে চলছে। আমি যদি ব্রেক না করতাম তাহলে ওই ট্রাকটাকে গিয়ে ধাক্কা মারতাম। ধুর বাবা, তারার সময় যত রকম ব্যাঘাত ঘটে, তুই কোনো রকমে ওভারটেক করতো। সুনীল রেগে বলল, কি যে বলিস তুই! একে তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা গাড়িও ঠিক করে চালার মতো রাস্তা নেই, তুই আবার নাকি বলছিস ওভারটেক করতে। যত সব। দুবার হর্ন বাজালো সুনীল। হর্ন বাজানোর সঙ্গে সঙ্গে সুনীল এবং রমেন শুনতে পেল, তাহলে কি ভাই এই ট্রাকের মধ্যে কোনো মৃতদেহ আছে? সুনীল বলল, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু রাতটা যা অন্ধকার, ট্রাকের পেছনে কে কে বসে আছে সেটাই তো ভালো করে দেখতে পাচ্ছি না। আরে সুনীল, ওদেরকে হর্ন দিয়ে মাথা খারাপ করে দে, তাহলে দেখ ট্রাকটা জোরে চালাবে। ঠিকই বলেছিস, সেটাই করি। না হলে যে স্পিডে যাচ্ছি ভাই, সাইকেলও আমাদেরকে ওভারটেক করবে। এরপর সুনীল ক্রমাগত হর্ন দিতে থাকে। বেশ কিছুক্ষণ হর্ন দিতে দিতে যাওয়ার পর সুনীল লক্ষ্য করে সামনের ট্রাকের স্পিড বাড়ছে। সঙ্গে সঙ্গে সুনীল তার গাড়ির স্পিডও বাড়াতে থাকে। টেকনিকটা দারুণ কাজ করলো বল। সেটা আর বলতে। দেখ এবার গাড়িটা কি সুন্দর গতিতে চলছে। এ বিষয়ে নানা গল্প করতে করতে গাড়িটা বেশ দ্রুত বেগে চলতে থাকলো। এবার হঠাৎ রমেন চেঁচিয়ে বলল, আরে গাড়িটা থামা, গাড়িটা থামা, আরে গাড়িটা থামা, না হলে ওই গাড়িটার সঙ্গে ধাক্কা খাবো আমরা, থামা। সুনীল আসলে গল্প করতে করতে খেয়াল করেনি যে কখন সামনের সেই গাড়িটা দাঁড়িয়ে গেছে। এরপর সুনীল খুব জোরে ব্রেক কষার চেষ্টা করে, কিন্তু এই মুহূর্তে তাদের গাড়ি আর ব্রেক হচ্ছে না। ঘাড়ে খুব দ্রুত বেগে ছুটে চলেছে। বলা ভালো যে গাড়ির বেগ ক্রমশ আরও বাড়তে থাকছে। এবার ঘটল সেই মর্মান্তিক ঘটনা। সজোরে ধাক্কা খেল গাড়িটা। সুনীল এবং রমেন প্রচণ্ড জোরে চিৎকার করল। আরে কি হচ্ছে কি? গাড়িটার স্পিড তো কমছে না। সকালবেলাতে জলের ছিটা খেয়ে রমেন চোখ খুলল।
আপনি ঠিক আছেন তো? কে কে আমি আমি কোথায় আছি? হ্যাঁ, আমাদের গাড়ি আমাদের গাড়ি। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, বাকিটা আমিই বলছি। আমরা ভোরবেলাতে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি একটা গাড়ি গাছের মধ্যে অ্যাক্সিডেন্ট করে আছে। একটু কাছে যাবার পরেই আপনাকে দেখতে পাই। আমি আর আমার কিছু বন্ধুরা মিলে আপনাকে ওখান থেকেই উদ্ধার করি। তারা সামনের ডাক্তারখানা থেকে ডাক্তার আনতে গেছে। কিন্তু কিন্তু আপনার এই অবস্থাটা হলো কি করে? রমেন ঘটনাটি ছোট করে তাদেরকে বলল। আর বলবেন না, কালকে আমি আর আমার বন্ধু সুনীল একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলাম। তারপর ব্রেক ফেল করে গাড়ির, ট্রাকের সঙ্গে আমাদের ধাক্কা হয়। আর তো কিছু মনে নেই। কিন্তু আমার বন্ধু, আমার বন্ধু কোথায়? এই কথাটি শুনে মহিলাটি অবাকভাবে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো এবং বলল, আপনার বন্ধু? আপনাকে তো ওই গাড়িটিতে একাই দেখলাম। আপনি পাশের সিটে বসেছিলেন। তবে হ্যাঁ, আপনাদের ড্রাইভার ছিল না? এবার রমেন ঘাড় ঘুরিয়ে গাড়িটির দিকে দেখতে গেল। এরপর যা দেখলো তাতে তার বুক ছ্যাঁক করে উঠল। এটা তো সুনীলের গাড়ি নয়। এই গাড়ি সে আগে কোথাও দেখেছে। কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না এখন। পকেট হাতড়ে সে তাড়াতাড়ি ফোনটা বার করে, দেখে সুনীলের 4টে মিস কল। সে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। তারপর সুনীল যা বলে তাতে তার জ্ঞান হারাবার জোগাড়। সুনীল বলে, আমায় ক্ষমা করিস ভাই, কালকে রাত্রে গাড়িটা ঠিক করতে পারিনি, ওই জন্য তোকে নিয়ে যেতে পারলাম না বিয়ে বাড়িতে। আমার জন্য তোর যাওয়া হলো না, কি আর করা যাবে বল, গাড়িটা ঠিক করতে পারলাম না। তবে হ্যাঁ, কালকে যে তোকে এতবার ফোন করলাম, বারবার তোর ফোনটা সুইচ অফ বলছিল কেন বলতো? রমেন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার শরীরটা ঠিক নেই, পরে ফোন করব। এর মধ্যে সেই মহিলাটির বাকি বন্ধু বান্ধবীরা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কিছু ওষুধ দেয় এবং তাকে রেস্ট নিতে বলে। এরপর মহিলাটি তার গাড়ি করে রমেনের বাড়ি পৌঁছে দিতে আসে। যদিও রমেন সেই মহিলাটিকে টাকা পয়সা দিতে চেয়েছিল, কিন্তু মহিলাটি টাকা পয়সা নেয়নি। 8 দিন পর রমেন সুস্থ হয়ে ওঠে। এবার একদিন সুনীল হঠাৎ রমেনের বাড়িতে এসেছিল। এরপর রমেন তাকে সব ঘটনাটি বলে। ঘটনাটি শোনা মাত্রই সুনীল বাড়ি চলে যায়। 1 ঘন্টা পর একটি হাতে খবরের কাগজ নিয়ে সুনীল রমেনের বাড়িতে যায় এবং রমেনকে জিজ্ঞেস করে, সেই গাড়িটার নাম্বার কত ছিল বলতো? রমেন বলল, পুরোটা তো মনে নেই, তবে লাস্টে 022 ছিল। এইবার খবরের কাগজটি রমেনের দিকে এগিয়ে দেয় সুনীল। প্লেটে লেখা ছিল, সেই রোডে অনেক দিন আগে একটি গাড়ির দুর্ঘটনা ঘটেছিল। একজন ট্যাক্সি ড্রাইভার গাড়ি করে যাওয়ার সময় অনেক দূরে ভাড়া ছেড়ে রাতের বেলাতে ওই দিকে পেরোচ্ছিল, কিন্তু কিছু ডাকাতের দল তাকে হত্যা করে। তার গাড়িটির নাম্বার ছিল 14022। এরপর রমেনের মনে পড়ে সে সেই গাড়িটাকে এই খবরের কাগজে দেখেছিল সেই দিনে যে রাতে ঘটনাটি ঘটেছিল। সেটা কি তবে